বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। 5ই আগস্ট পরবর্তীতে যে ফাইটটি হয়েছে এই ফেসিবাদী কাঠামোর বিরুদ্ধে, এই কাঠামোর বিরুদ্ধে অনেকটা এনসিপিকে একাই লড়ে যেতে হয়েছে। আমরা মিলিটারির চোখে চোখ রেখে কথা বলেছি, আমরা বসুন্ধরা গ্রুপের চোখে চোখ রেখে কথা বলেছি। এনসিপির রাজনীতি, আমাদের মিডিয়া প্রপাগান্ডা, এই যে চ্যানেল 1 এর একটা হচ্ছে এখানে একজনকে একটা রাজনৈতিক কালচারে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা এটা ছিল টেবু। আপনি যদি দেখেন 5ই আগস্ট পূর্বের রাজনীতিতে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা ছিল টেবু, কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা সত্য এবং মিথ্যা প্রচলিত রয়েছে। আমাদের পৃথিবীতে কথা 3 ধরনের, সত্য কথা, মিথ্যা কথা এবং হচ্ছে রাজনৈতিক কথা। আমরা সত্য এবং মিথ্যার মাঝখানে যে গ্রে লাইন, এনসিপি সেই গ্রে লাইনে অবস্থান করেনি। আমরা সত্যকে সত্য বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি। আমরা দেখেছি মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে এনসিপির নেতাকর্মীদেরকে কিভাবে চরিত্র হনন করা হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতাকর্মী রয়েছে অনেকের চাঁদাবাজির যে বিষয়গুলো রয়েছে সেটির দায়ভারও আমাদেরকে নিতে হয়েছে। উপদেষ্টাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটির দায়ভারও আমাদেরকে নিতে হয়েছে। আমরা দেখেছি আমরা 5ই আগস্টে আমরা কক্সবাজার গিয়েছি, সেখানে মিডিয়া ফ্রেমিং করে উপাত্ত তথ্য উপাত্ত সহ একদম লাইভে প্রচার করা হয়েছে আমরা হাসের সাথে মিটিং করে ফেলেছি, লাউঞ্জে দেখা হয়েছে, অথচ হাস হচ্ছে ওয়াশিংটনে। এই মিডিয়ার মধ্য দিয়ে এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে বিএনপির প্রত্যেকটা কার্যক্রমকে হত্যাযোগ্য কার্যক্রম হিসেবে সম্মতি উৎপাদন করেছে মিডিয়া। আমাদের ভুলে গেলে চলবে না। কিছুক্ষণ আগে আবিদ ভাই কথা বলছিলেন, হামিদ কথা বলছিলেন, আমরা একটা জেনারেশনাল একটা ফাইটের মধ্যে রয়েছি। তরুণ প্রজন্ম এবং পূর্ব প্রজন্মের এই জেনারেশনাল ফাইটটাকে আমাদের ডিকোড করতে হবে। আজকে আপনারা যারা মনে করছেন এই মিডিয়ার যে ধরন, আমরা মিডিয়া বিমুখ না, আমরা মিডিয়া বিরোধী না, কিন্তু আমরা বারবার যেটা বলে এসেছি মিডিয়াকে বস্তুনিষ্ঠ হতে হবে। আমরা দেখেছি যেই মিডিয়া ফেসিবাদের প্রত্যেকটা কার্যক্রমকে বৈধতা দিয়েছে, আমরা দেখেছি যেই পত্রিকা বলেছে যে বিদেশে বসে তারেক জিয়া বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম করছে, আজকে সেই পত্রিকায় আমরা ফ্রন্ট পেজে দেখছি যে তারেক জিয়া বাংলাদেশকে নিয়ে ভিশনারি চিন্তা করছেন। আপনি যদি এই দ্বিমুখী আচরণকে আপনি ডিকোড করতে না পারেন, তাহলে ভবিষ্যতের যে অন্ধকার, যে অদৃশ্য ছায়ার কথা আবিদ ভাই বলেছেন, সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে করাল গ্রাসে বন্দী হয়ে যেতে হবে। আমাদের রাজনীতি বন্দী হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে আমাদের ব্যবসায়ীদের কাছে, বসুন্ধরার কাছে। বাংলাদেশে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এনসিপির পূর্বে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল, কারা এই মিডিয়া মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, কারা এই ব্যবসায়ী মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, আপনি কোন জায়গায় খুঁজে বের করেন। রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। রাজনীতি যখন চলে গিয়েছে বসুন্ধরাতে, রাজনীতি যখন চলে গিয়েছে সালমান এফ রহমানের হাতে, রাজনীতি যখন চলে গিয়েছে কারওয়ান বাজারে, রাজনীতি চলে গিয়েছে যখন ইন্ডিয়াতে, তখনই যারা নীতির পথে, সত্যের পথে, গণতন্ত্রের পক্ষে থেকেছে তাদের হত্যা করার বৈধতা উৎপাদন হয়েছে। প্রিয় গণতন্ত্রকামী ভাইয়েরা, আপনারা যারা আছেন, আমাদের এনসিপি আমাদের ফেব্রুয়ারির 28 তারিখ আমরা রাজনৈতিক দল করেছি। এই 28 তারিখের পর থেকে শুরু করে আজকের এই সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত আমাদের অর্জন কম নয়। বাংলাদেশের সর্বপ্রথম কোন রাজনৈতিক দল সে কিভাবে তার পরবর্তী রাজনৈতিক পরিক্রমা অতিক্রম করবে, তার অর্থনৈতিক ব্যবস্থার একটা স্বচ্ছ রূপরেখা আমরাই সর্বপ্রথম উপস্থাপন করেছি। আমরা ক্রাউড ফান্ডিং পলিসিটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি।
আমরা অন্তত দেখিয়েছি যে এই ভিত্তিতে আমাদের পরবর্তী রাজনৈতিক পরিক্রমা আমাদের পরিচালিত হবে। দ্বিতীয়ত আমরা পলিটিক্যাল কালচারটা আমরা চেঞ্জ করতে পেরেছি। আমি দেখেছি কিছুদিন আগে জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির যারা মেম্বার রয়েছেন তারাও পিকআপে উঠে পল্টনে হচ্ছে তাদের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। এটা আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট করেছি, যার কারণে এটা ওনারা করেছেন। বা এই যে একটা আমাদের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক যে কালচারটা, ইয়েস, এই হয়তো আমরা আপনাদের থেকে অনুকরণ করেছি, এই যে কালচারটা আমরা করেছি, এই যে আমরা এই যে কালচারাল রিসিপ্রোকাল কালচারাল চেঞ্জটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এনসিপি। আমরা অন্তত এটা ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পেরেছি। তৃতীয়ত, আমরা একমাত্র রাজনৈতিক দল আমরা জুলাইয়ে 64টা ডিস্ট্রিক্টে আমরা যাওয়ার চেষ্টা করেছি, মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা শোনার চেষ্টা করেছি। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের সীমাবদ্ধতা নিয়ে আমরা পর্যালোচনা করি, আপনারা আমাদের সীমাবদ্ধতা ধরিয়ে দিবেন। আমরা যেহেতু তরুণ প্রজন্ম আছি, আমাদের সবচেয়ে শক্তির জায়গাটা আমরা ভুল স্বীকার করতে পারি এবং এই ভুলটাকে স্বীকার করে পরবর্তীতে পরামর্শ অনুযায়ী পরবর্তী ভবিষ্যৎ পরিক্রমা সাজানোর মনস্তাত্ত্বিক যেই ফ্লেক্সিবিলিটি সেটা আমাদের রয়েছে। আমরা আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, আপনারা যারা রাজনৈতিক একটা পথ চলার অভিজ্ঞতা রয়েছে, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। এখানে তরুণ প্রজন্মের আমাদের বয়সী আপনারা যারা আছেন আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আমাদের ভুল সংশোধন করে আমরা বাংলাদেশপন্থী রাজনীতিটা আমরা গড়ে তুলবো সবাই একসাথে।